ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তো শুরুতে প্রশ্ন নেব। প্রশ্ন করবেন ইকবাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি নিউ ইয়র্ক জামাইকা থেকে বলছি। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে ইদানিং মনে করেন আমরা যারা অ্যারাবিক লাইনে পড়ি নাই, আমরা তো তোপ পড়ি না বা টুপি পড়ি না, তো ইদানিং মসজিদে আমি প্রশ্ন পাইছি যে এরকম ওনারা বলতেছে যে ও আমরা তো আপনারা তো টুপি পড়েন না, পড়েন না, প্যান্ট পড়েন না, আপনারা তো আল্লাহওয়ালা না। ইভেন কি মসজিদে আমি দেখছি যে ওনারা ওই অন্য পোশাকধারী মানুষ যদিও ইমামতিতে বেশি যোগ্যতা রাখে, ওনাদেরকে সিলেক্ট করা হয় না ইমাম না আসলে। এই সম্বন্ধে একটু জানতে চাইতেছি। আর ইদানিং দেখতেছি যে ওই কিছু টুপি বাহির হইছে, ওনারা টুপিকে আমি যেটা প্রশ্ন করে আপনাকে শোনেন, তারা কি বলছে যে টুপি লাগালে আল্লাহওয়ালা হয়ে যায় নাকি? টুপি তোব জুব্বা পরলে আল্লাহওয়ালা হয়ে যায়? জি 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 জি, ওনারা সবসময় পড়ে, ওনারা তাবলীগ করে। এর প্রমাণটা কি ওদের জিজ্ঞেস করবেন যে এর প্রুফ কি যে পোশাকে শুধু আল্লাহওয়ালা হয়? আর আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল এই রিলেটেড যে ওনারা ওই এখন নতুন কিছু টুপি বাইর হইছে যেটাতে মদিনা শরীফের করা থাকে, পিকচার ওনারা ওই সিলাই করি বা এমব্রয়ডারি করা থাকে। তো এ সম্বন্ধে একটু বলবেন যে এটা তো মনে হয় যে কিরকম একটা পূজার মতো শুরু হয়ে যাচ্ছে। এরা বেরেলবি হবে সম্ভবত, রেজবি বেরেলবি, তাই না? আপনি যে মসজিদে যাচ্ছেন তারা কি এরকম? কারণ মদিনার ছবি রাখবে বা গম্বুজের সবুজ গম্বুজের ছবি রাখবে টুপিতে, এরা সাধারণত এই বেরেলবি গুলো হয়ে থাকে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যাই ওনার প্রশ্ন আপনারা শুনলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করলেন যে আজকাল কিছু মসজিদে, আমরা আমেরিকায় আছি, সেখানে গেলে কেউ জুব্বা পরে আসে আর তার সাথে টুপি থাকে, আবার কেউ প্যান্ট শার্ট পরে আসলে তাদেরকে তারা ঘৃণার দৃষ্টিতে দেখে এবং তারা বলে যে আপনারা আল্লাহওয়ালা না। কেন? যে আপনারা টুপি পরেন না বা জুব্বা পরেন না। তো তাদেরকে বলবো যে টুপি আর জুব্বাতে প্রমাণ করে না যে আল্লাহওয়ালা মানুষ। মানুষের এসব বাহ্যিক রূপ চেহারা মোটেই ঈমান ইসলামের প্রমাণ বহন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। আল্লাহ তোমাদের রূপ চেহারাও দেখেন না, তবে দাড়িটা কিন্তু রূপ চেহারা শুধু না, এটি ইবাদত। এটা মনে রাখবেন, দাড়ি থাকতে হবে। আপনার জুব্বা টুপি থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু দাড়িটা অবশ্যই থাকতে হবে। কিন্তু দাড়ি মোটা থাকবেন আর বলবেন যে আল্লাহওয়ালা না, এটা ভুল ধারণা। তাইলে আপনার বড় একটা ঘাটতি আছে। আল্লাহ তোমাদের রূপ চেহারা দেখতে চান না। কে দেখতে সুঠাম, আর কার লেবাস পোশাক ঢিলা ঢালা একবারে, আর জুব্বা, আর কার টুপি আছে, কার কত উঁচা টুপি, কার কত কলিওয়ালা টুপি, না, এগুলো দেখেন না। ওয়াল্লাহ এলা আজসা দেখুন, তোমাদের দেহ দেখেন না, বডিও দেখেন না। আল্লাহ তোমাদের অন্তর দেখেন, এবার তোমাদের কর্মগুলি দেখেন। অন্তরে ঈমান কতটা বদ্ধপরিকর, কতটা ঈমান শক্ত হয়ে বসে আছে, যে ঈমানকে দুনিয়ার কোন শক্তি কেড়ে নিতে পারবে না। সেটা আল্লাহ জানছেন, আমরা জানছি না, সেটা গোপনীয় বিষয়। পাশাপাশি আমরা দুইজন বসে আসি, একজনের ঈমান সারা দুনিয়া কেড়ে নিতে পারবে না। জি না, কোনো প্রলোভন দিয়ে দুনিয়ার সারা পৃথিবীর রাজত্ব দিয়ে কেড়ে নিতে পারবে, আর না তার প্রাণ নাশ করে তাকে হত্যা করে কেড়ে নিতে পারবে। ঈমান ইসলাম অন্তরে কেড়ে নিতে পারবে না। আর একজন পাশে বসে আছে, 3 পয়সায় বিক্রি হয়ে যাবে। তাকে যদি বলা হয় একটা চেয়ারম্যান বানাবো, তাতে বিক্রি হয়ে যাবে।
বুঝা গেছে? তোমাকে এবার সুযোগ দেওয়া হয়, তাতে বিক্রি হয়ে যাবে, সব বিক্রি করে দিবে, জান্নাত বিক্রি করে দিবে দুনিয়ার, হ্যাঁ, তুচ্ছ তুচ্ছ জিনিসের বিনিময়। জি, ইমান ইসলাম শেষ করে ফেলবে। জি, রাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। তো আল্লাহ কলব দেখেন, অন্তর দেখেন। আর কি দেখেন? শুধু অন্তরে দাবি করলে হবে না, কারণ এক শ্রেণীর বেদিন গুলো কিন্তু আমাদের সমাজে এরকমটাই করে। শুধু দাড়ি রাখলে হবে, আর শুধু মসজিদে গেলেই হবে, নামাজ পড়লেই হবে, আমাদের অন্তরটা ভালো। যারা দাঁড়িয়ে রাখে, যারা নামাজ পড়ে, ওদের অন্তর ভালো না, আমাদের অন্তর খুব ভালো। না, এরা শয়তান, এরা শয়তান, এতে কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অন্তরের কথা বলেনি, ও আমালিকুম, তোমাদের অন্তরে ঈমান আছে এর প্রমাণ বহন করে তোমাদের বাহ্যিক আমলগুলি। তোমাদের কাজকর্ম কেমন, তোমাদের আচার আচরণ কেমন, হ্যাঁ, তোমাদের ইবাদত বন্দেগীর কোয়ালিটি কেমন। তোমরা কি মুরগির ঠোকর মাতো ঠিক আসারো, না ফজরের সময় ঘুমাও সূর্য উঠিয়ে তারপরে সকাল 9টা-10টায় যখন কাজে বেরোলে তখন নামাজ পড়লে, অথবা পড়লে না খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণে, যখন মন চাইলো পড়লে, যখন মন চাইলো পড়লে না, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি গোলামি দাসত্ব মেনে নিয়ে আল্লাহ যেদিকে যেতে বলে সেদিকে যাচ্ছে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ হয়ে গেছে, আর শুয়ে থাকার কোনো সুযোগ নেই, আর বসে থাকার কোনো সুযোগ নেই। এখন উজু করে প্রস্তুত হইতে হবে, মসজিদে যেতে হবে পুরুষ মানুষ, মহিলাকে মুসাল্লায় দাঁড়াইতে হবে, সালাত আদায় করতে ওয়াক্তের ভিতরে। জি, আল্লাহ 5 ফরজ করেছেন এবং 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ করেছেন। হ্যাঁ, 15 রাকাত করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোন এখতিয়ার নেই। এটা হচ্ছে আল্লাহর গোলামি। এই আমল আল্লাহ দেখতে চান। রমজান চলে আসছে, সিয়াম পালন করতে হবে, কোন এখতিয়ার নেই। একমাত্র যদি শরীয়তে ছাড় থাকে, যার জন্য ছাড় রয়েছে তার। খেয়াল খুশি নাই। জাকাত, কোটি কোটি টাকাও যদি জাকাত আসে, যারা বড় বড় পয়সাওয়ালা তাদের অনেকের কোটি কোটি টাকা জাকাত বেরোবে, এত টাকা চলে যাবে না, কোনো সুযোগ নেই। জি, এই আমল আল্লাহ দেখতে চান। জি, ফরজ ওয়াজিব দেখতে চান, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা আল্লাহ দেখতে চান। তারপরে কত কে সুন্নত, হ্যাঁ, নফল করতে পারছেন, আল্লাহ সুন্নত মুস্তাহাবও দেখতে চান। জি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহওয়ালা বান্দা সে যার অন্তরে ঈমান রয়েছে এবং সেই ঈমানের প্রমাণ বহন করে তার আমল। লেবাস পোশাক নয়, তবে ঢিলাঢালা পোশাক হওয়া ভালো, ঢিলাঢালা পোশাক ভালো। যারা প্যান্টও পরছেন তাদেরকে বলবো যে টাকনার নিচে কাপড় পরবেন না, হারাম। এত টাইট পরবেন না যে আপনাকে রুকু সিজদা করতে কষ্ট হচ্ছে, হ্যাঁ, আপনাকে তাশাহুদের বৈঠকে বসতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, খুব কষ্ট করে বসে আছেন একবারে, না, এইরকম পোশাক চলবে না। সেটা ইসলামের বিষয়। কিন্তু এই নয় যে শুধু জুব্বাতে ইসলাম ভরা আছে, না, এমন কথা নয়। যার জুব্বা সুবিধা হয় জুব্বা পরবে, পাঞ্জাবি পরবে, শার্ট পরবে, প্যান্ট পরবে, কিন্তু ইসলামিক প্যান্ট হইতে হবে। অন ইসলামিক প্যান্ট হইলে হবে না। টাকনার নিচে কাপড় পরা হারাম, সেটা জুব্বা হইলেও হারাম, আর প্যান্ট পরলেও হারাম, লুঙ্গি পরলেও হারাম, যে কোনো পোশাক পরেন না কেন। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করুন। আর বললেন যে টুপি, টুপিতে মদিনার ছবি, হ্যাঁ, এটা হচ্ছে শিরক বিদআতের সংকেত, কারণ তারা মাজার পূজায় বিশ্বাসী। ওই যে সবুজ গম্বুজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় মুবারক, যে মা আয়েশা রাদিয়াল্লাহু হুজরার উপর যে গম্বুজ কোন শাসক তৈরি করেছিলেন, যেটি ভালো কাজ হয়নি করা, তো কোন এক শাসক পরবর্তীকালে করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের আমলে, খোলাফায়ে রাশিদিনের যুগে নয়। তো সেই গম্বুজটা তাদের টুপিতে থাকে, এটা প্রমাণ বহন করে যে তারা শিরকি মাজার পূজা আকীদা বিশ্বাসী। জি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ আমাদের তাওহীদ সুন্নাতের উপর আল্লাহ যেন আমাদেরকে ইস্তেকামা দান করেন, অবিচল রাখেন। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন শামিমা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৌদি আরবের রিয়াদ থেকে বলছি। আমি জানতে চাচ্ছি, রাদিতু বিল্লাহি রব্বা, এই জিকিরটা আমরা আজানের জবাবের ভিতরে করব না আজানের জবাব শেষে করব, কোন জায়গায় পড়ব? এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ মনে করে যে আজানের শেষে সবগুলি দোয়া, তো এটাও আজানের শেষে, কিন্তু শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ
তিনি যে সৌদি আরবের বিগত 20-30 বছর আগে যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন এবং পৃথিবীর 3জন বড় ইমাম বিংশ শতাব্দীর তার অন্যতম। আর ফতোয়া হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো আল্লাহর তৌহিদের কথা আসলো আর নবীর রিসালাতের কথা আসলো, তার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এই দোয়াটি। সুতরাং সেখানে পড়বে হাইয়া আলাস সালাহ পড়ার আগেই মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ করলো তখনই পড়ে নেবেন রাদিতু বিল্লাহি রাব্বান। হ্যাঁ, তো রবকে পেয়ে আপনি খুব সন্তুষ্ট, আর অবিল ইসলামে দিনান, ইসলামকে জীবন বিধান দিন স্বরূপ পেয়ে আপনি সন্তুষ্ট, এবং অবি মোহাম্মদ সাল্লাল্লাহু রাসূল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল নবী পেয়ে আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন আপনি। জি, তো এখানে পড়াটাই হচ্ছে বেশি সহিহ সুন্নাহর কাছাকাছি, সহিহ সুন্নাহর কাছাকাছি, এবং আমরা এটি আমল করি। আর একটি হাদিসে এইভাবে এসেছে যে মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল তখন রাদিতু বিল্লাহি রাব্বান ইসলাম বলবে। তো এই হাদিসটিও স্পষ্ট করে যে এই সময়টা বলে, এটাই হচ্ছে সহিহ সুন্নাহ। আল্লাহু তাআলা। জি, এরপর যা প্রশ্ন করবেন সুলতানা নাসরিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম। বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন। জি, আমার প্রশ্নটা হলো বিদআত নিয়ে। যদি কোনো ব্যক্তি বিদআত করে তাহলে কি তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, নাকি শুধুমাত্র যেই আমলটি মানে বেদাতি আমল করা হয় সেটা নষ্ট হয়ে যাবে? এই ব্যাপারে কি কোনো হাদিস আছে যে যেখানে বলা আছে এটা যে শুধুমাত্র ওই আমলটা নষ্ট হবে নাকি তার সমস্ত আমল নষ্ট হবে, এটা জানতে চাচ্ছিলাম। বেদাত দুই প্রকার। বেদাত হচ্ছে দুই প্রকার। একটি বেদাত হচ্ছে মুকাফফিরা, যে বেদাতে মানুষ কাফের মুশরিক হয়ে যায়, বড় বেদাত, তার অপর নাম হচ্ছে বড় বেদাত। আর আরেকটি হচ্ছে বেদাতে মুফাসসিকা, যে বেদাতে মানুষ কাফের হয় না, ফাসিক গুনাহগার হয়, তুলনামূলক ছোট বেদাত, সেটিও কবিরা গুনাহ। কিন্তু কারণ বেদাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বহির্ভূত অন্য কাউকে আপনি আদর্শ মনে করে ফেলেছেন, সুতরাং সেটিও কাবিরা। কিন্তু সেটা ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না, ফাসিক গুনাহগার করে। উদাহরণস্বরূপ বড় বেদাত বা বেদাতে মুকাফফিরা যেমন কবরে সেজদা করা, মাজারে সেজদা করা। জি, কবর থেকে কিছু আশা করা যে ওলি আউলিয়া দিতে পারেন, এই ধরনের বিদাত। তারপরে কবরে মাজারে গিয়ে খাসি মুরগি জবাই করার বিদাত, এগুলো শিরক এবং তার সাথে বেদাত। বেদাত এই অর্থে যে এগুলো ইসলাম নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। আর শিরক এই অর্থে যে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সুতরাং এই ধরনের বেদাতগুলি, শিরকি বেদাত বা কুফরি বেদাত যেগুলি, তো এগুলি হচ্ছে মুকাফফিরা। জি, বুঝছেন না? এইরকম এই যে ক্রিসমাস সে কেউ যদি তাতে কাউকে অভিনন্দন জানায়, খ্রিস্টানকে তাকে স্বাগত জানায়, হ্যাঁ, তো এটি কুফরি, এই বেদাত কুফরির বেদাত। কারণ আপনি সন্তুষ্টি প্রকাশ করলেন এর উপর যে আল্লাহর পুত্র, তোমরা যে আল্লাহর পুত্র বলছো এটা আমি সন্তুষ্ট, আপনি কুফরি কাজ করলেন। বেদাতে মুকাফফিরা এগুলো কোন মুসলিমের জন্য জায়েজ নয়, না এটা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে, জি, বা আশঙ্কা রয়েছে। তো আল্লাহ হেফাজত করুক। আর বেদাতে মুফাসসিকা যাতে ইসলামের গণ্ডিতে থাকে, যেমন মিলাদের বেদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত মনে করে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করে। কাফের তো নয়, কিন্তু ফাসিক অবশ্যই। এইরকমই সম্মিলিত মোনাজাতের বেদাত, নিয়ত পড়ার বেদাত, জায়নামাজের দোয়ার বেদাত, ইক্তাদায়ে তো বেহাজাল ইমাম পড়ার বেদাত, ইমাম সাহেব বলছে আনা ইমামুল লিমান হাজার আমাল্লাম ইয়াহজুরুল বেদাত, এই বেদাতগুলি হচ্ছে তুলনামূলক ছোট বেদাত, কিন্তু এগুলো গুনাহ। এগুলো যখন কন্টিনিউ হবে তখন কাবিরা গুনাহ। এগুলো কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, রাস্তা হারিয়ে দেওয়া। দুই রকম, এক রাস্তা হারিয়ে দেওয়া যে একবারে এমন রাস্তা হারালেন যে আর ফিরে আসতে পারলেন না, আপনি গন্তব্য স্থানে ফিরে আসতে পারলেন না, ওইটা বড় বেদাত, বেদাত মুকাফফিরার ক্ষেত্রে। বেদাত মুফাসসিকার ক্ষেত্রে হচ্ছে এমন রাস্তা হারালেন যে হয়রানির শেষ নেই,
কোনদিন ফিরবেন জান্নাতে, কিন্তু কবরের আযাব পেয়ে বেদাতের কারণে, অথবা হাসর মাঠের আযাব বা জাহান্নামে কিছুদিন জ্বলে তারপরে ফিরবেন। আপনার তৌহিদ ঠিক আছে, কিন্তু বিভিন্ন বিদাতে জড়িয়ে থাকার কারণে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বেদাত যদি ছোট বেদাত হয়, মানে ধরেন এই ধরনের যে বেদাতগুলি বললাম, যেগুলোতে ফাসেক গুনাহগার বানায় কিন্তু কাফের বানায় না, তাহলে সে আমলটি নষ্ট হবে, যে আমলটি করছে সে আমল নষ্ট হবে। কিন্তু যদি বড় বিদাত হয়, জীবনে অতীতে যত আমল করেছে, একবার মাজারে যে সেজদা করলো, সমস্ত আমল ধ্বংস হয়ে গেল, সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। আশা করি বিষয়টি স্পষ্ট। আল্লাহ রাব্বুল বড় বিদাত, ছোট বিদাত, বিদাতে মুকাফফিরা, মুফাসসিরা, সমস্ত বিদাত থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে, সুন্নাহর পাবন্দি করার তৌফিক দান করে। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করতে হবে। এটি হচ্ছে ইসলাম সংক্ষেপে। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন মাহদি হাসান ফরহাদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটি হচ্ছে, আমি বাংলাদেশ থেকে ঠাকুরগাঁও জেলা হতে জি, বলছি। বলেন। আমার প্রশ্নটি হচ্ছে, গণতন্ত্র ইসলামিক আইন অনুযায়ী যেহেতু হারাম কিংবা নিষিদ্ধ, হুম, বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ, সামনে নির্বাচন, তো এখন একজন মুসলিম হিসেবে আমরা কি উক্ত ভোট প্রয়োগ করতে পারবো কিনা? যদি পারি, তাহলে যারা প্রার্থী হবে তাদের কোন দিকগুলি বিষয় বিবেচনা করে তাকে ভোট দিতে পারবো? উক্ত বিষয় সম্পর্কে জানতে চাই শেখ। প্রথম কথা হচ্ছে গণতন্ত্রতে যে বিভিন্ন দিকগুলি রয়েছে, হ্যাঁ, তা অধিকাংশ দিকগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক। গণতন্ত্রের দু চারটা কথা ভালো আছে, যেমন মদে কিছু ভালো আছে, বুঝতে পারছেন? বাকি সমস্তগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক। জান্নাতি জাহান্নামী সমান, আল্লাহর ওলি শয়তানের ওলি সমান, কথা বোঝা গেছে? জাহেল, হ্যাঁ, মূর্খ আর আলেম সমান, বুঝা গেছে না? এখন যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসেন, তো তার ভোটের যা মূল্য, হ্যাঁ, সেই রকমই যদি ফেরাউন আসে, তো ফেরাউনের ভোটের মূল্য সেটি। আপনি এটাকে মেনে নেবেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। গণতন্ত্র আসলে অমুসলিমদের জন্য, মুসলিমদের জন্য নয়। জি। কিন্তু দুঃখজনক হলে মুসলিমরা কিভাবে এই কাফেরদের মানবরচিত বিধানকে, হ্যাঁ, মাথায় তুলে নিয়েছে। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন। জি। তো এই কুফরি তন্ত্রের কোন একটি দলে সামিল হওয়া যায় না, যদিও ইসলামের লেভেল থাক না কেন। আদর্শিকভাবে আপনি গণতান্ত্রিক কোন একটি পার্টিকে আপনি, হ্যাঁ, মেনে নেবেন বা তার সহযোগিতা করবেন, এটি জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ, বরং ঈমান ভঙ্গকারী বিষয় হতে পারে। আর এখন ভোট দেবেন কিনা, এই ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে। একদল বলছেন যে না, ভোট দেব না, কিন্তু আর এক দল বলছেন, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তার ফতোয়া এটি, যে কখনো কখনো ভোট না দিলে হয়তো মুসলিম জাতির ক্ষতি রয়েছে। সেই ক্ষেত্রে আপনি কোন একটি দল কেন্দ্রিক ভোট দেবেন না, বরং আপনি ব্যক্তি কেন্দ্রিক দিতে পারবেন। আপনার, আপনি যেখানে বসবাস করেন সে অঞ্চলে যে প্রার্থীগুলি রয়েছে, তার মধ্যে দেখবেন যে কোন প্রার্থীটি, হ্যাঁ, আমাদের এখানকার জন্য, হ্যাঁ, কল্যাণকর। তার মধ্যে আমানত আছে, হ্যাঁ, আমানত আছে, খেয়ানত করবেন না। সততা আছে, বেইমানি করবেন না, হ্যাঁ। জাতীয় সম্পদের লুটপাট করবেন না, হ্যাঁ। আর তারপর মানুষের জুলুম অত্যাচার করবেন না, নির্দোষী মানুষকে ফাঁসাবেন না, বরং মানুষের উপকার করে থাকে, জনকল্যাণমূলক কাজ করে থাকে, মানুষের হিতাকাঙ্ক্ষী দরদি। এমন যদি কোনো প্রার্থী পান, তাহলে ব্যক্তি কেন্দ্রিক তাকে ভোট দিতে পারেন। আহ, বেশি খারাপ লোকগুলি, অসৎ লোকগুলিকে, হ্যাঁ, আপনার প্রতিহত করার জন্য এটা করতে পারেন। আর যদি দেখেন সবগুলি একই ক্যাটাগরির, হ্যাঁ, সবগুলি একই খোরের মাথা মোড়া, তাহলে কাউকে ভোট দেবেন না, বয়কট করুন আপনি। নাসাউল্লাহ সালামত ওয়াল আফিয়া। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন মিজানুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঢাকা বাংলাদেশ থেকে বলতেছিলাম। সাহেব আমার প্রশ্ন হচ্ছে, মা যদি জিনাকারী হয় এবং সে মা যদি সংসার ছেড়ে অন্য কোনো আহ, সংসার বেছে নেয়, তাহলে সেই মার প্রতি সন্তান হিসেবে কি দায়িত্ববোধ থাকতে পারে? নাসারুল্লাহ সালামত আল্লাহ হাফিজ। আল্লাহ হিদায়াত করুক এইরকম মা বোনদেরকে, আল্লাহ হিদায়াত, সমস্ত পরামর্শ অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখুন। মুসলিমদেরকে আল্লাহ হেদায়তের পথে রাখুন। মা তার হক রয়েছে, যেখানে কোরআন কারীম সূরা লোকমান আল্লাহ কাফের মুশরিক বাপ মায়ের কথা বলেছেন, যে তাদের কুফরি শিরকে সঙ্গ দেবে না, কিন্তু সাহেব হুমা ফিদ দুনিয়া মারুফ, দুনিয়ায় যতদিন আছো আর আছে তারা, তাদের সাথে সদাচরণের সাথে চলাফেরা করো। তো এ মা যদি কাছাকাছি থাকে তাহলে সদাচরণ পাবে, দূরে থাকে খোঁজ খবর নেবেন যদি খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা থাকে। আর সবচেয়ে বেশি এই মায়ের সাথে সদাচরণ করা বা হিতাকাঙ্ক্ষী হওয়া, তার দরদি হওয়া হচ্ছে তাকে জাহান্নামের রাস্তায় উদ্ধার করবে। সে যদি এমন হয় যে এখনো হারাম জীবন যাপন করছে, কারণ এইভাবে যারা স্বামীর ঘর থেকে পালিয়ে চলে যায় তারা ব্যাকডেট দিয়ে তালাক করায়, যে তালাক হয় তারপরে সাথে সাথে বিয়ে পড়িয়ে নেয়, না ইদ্যত না পার হলে বিয়ে হয়নি, তাহলে জেনা ব্যভিচারে লিপ্ত আছে। তাহলে জাহান্নামে যাওয়ার কাজ থেকে তাকে উদ্ধার করবেন, যাতে করে হালাল জীবন যাপন করতে পারে বাকি জীবনটা, আর তারপরে অন্তর থেকে তওবা করে, খালেস অন্তর থেকে তওবা করে, আমল ভালো করে, হতে পারে আল্লাহর মাফ করে দেবেন। কিন্তু এইভাবে যদি পাপ করতেই থেকে যায় সারা জীবন, তো জাহান্নামে যাবে, আপনার আমার চোখের সামনে জাহান্নামে যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে। তো সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী হওয়া, সদাচরণ করা হচ্ছে জাহান্নামের রাস্তা থেকে তাকে মুক্ত করা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। নোংরা ভাষা বলা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, আর তারপরে তার যে বদচরিত্র সেই জন্য তাকে গালমন্দ করা যাবে না ইত্যাদি। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা জায়েজ নয়, কষ্টদায়ক কোনো কিছু কোনো আচরণ করাও জায়েজ নয়। ওয়াকুল্লাহুমা কাওলান কারীম, সম্মানজনক কথা বলবে। আর সবচেয়ে বেশি সম্মান দেওয়া হচ্ছে হেদায়েতের জন্য দোয়া করা এবং চেষ্টা করা, দোয়া করা এবং দাওয়াত দেওয়া, জি দুটোই করবেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার মাকে হেদায়েত করো, এবং মাকে বিভিন্ন সোর্সে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। জেনা ব্যভিচারের অপরাধ সম্পর্কে তাকে আলোচনা শোনান, যদি লেখাপড়া করতে পারে তো বই পুস্তকও দেন, হতে পারে আল্লাহ কোনো সময় হেদায়েত করে দিবেন। তার যদি চেষ্টা থাকে তো আল্লাহ হেদায়েত করবেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যদি হেদায়েত করেন তো হেদায়েত পেতে পারে। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। বারাকাল্লাহ। আমি জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন নূরজাহান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি আপনার ছাত্রী, আমি বর্ধমান থেকে বলছি। মাশাআল্লাহ, আপনার বলেন। ওয়াজ শুনে শুনে এই 4 বছর 5 বছর হিদায়াত হয়েছে, আপনারই ওয়াজ শুনি, সবকিছুই আল্লাহ, আপনারই কথা শুনে মেনে চলি। কিন্তু এই সকাল আলহামদুলিল্লাহ। সন্ধ্যের জিকির গুলো করছি, কিন্তু এই সকাল সন্ধ্যের আরো দোয়া গুলো আপনার ওয়াজ শুনে পাচ্ছি, কিন্তু ওগুলো উচ্চারণ গুলো করতে পারছি না। কোন বইয়ের থেকে পাবো, পুস্তক থেকে, সেগুলো বাংলাতে, আমি আরবিও জানি না। বাংলায় কি বই কিনলে পাবো সেটা জানতে চাই। আপনার ফোন নম্বরটা পেলে অনেক কিছু আমার জানার আছে এ বিষয়ে। আপনার বাড়ি যেহেতু বর্ধমান, কলকাতায় আইনি তোহফা সলাতে মুস্তফা পাবেন, আশা করি তাতে উচ্চারণ আছে, উচ্চারণ থাকার কথা। আইনি তোহফা সলাতে মুস্তফা, শেখ আইনুল বারী রাহিমাহুল্লাহর একটি গুরুত্বপূর্ণ পুস্তক রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ নামাজ সম্পর্কে। জি, আর একটি সলাতে মুবাশশির, শেখ আব্দুল হামিদ ফাইজুর রয়েছে। এছাড়া যদি কলকাতায় বাংলাদেশ থেকে ছাপা বইও পাওয়া যায়, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, সেটি পাবেন, খুব গুরুত্বপূর্ণ বই, এটা হইতে পারে। ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ কিতাব রয়েছে সালাতুর রাসূল, যে কোনো একটি কিতাব দেখেন যেটাতে উচ্চারণ রয়েছে, উচ্চারণ রয়েছে।
সেখান থেকে সেই জিকির গুলো আপনি উচ্চারণ সহ আশা করি পেয়ে যাবেন। আর না হলে কোনো আশেপাশে কোনো মহিলা আছে যে আরবি জানে, তার কাছ থেকে সেগুলো শিখে নিতে পারবেন। আল্লাহ তৌফিক দিক। আল্লাহ দিনের ওপর রাখুক, আল্লাহর উপর আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি বাংলাদেশ রংপুর জেলা থেকে রংপুর বিভাগ থেকে বলতেছি। বলেন। শাহেখ, আমার প্রশ্নটা হলো যে বর্তমান সময়ে যুবকদের দেখা যায় যে যুবকরা ছবি তোলা ফোনের মাধ্যমে বা কোনো ডিভাইস ক্যামেরার মাধ্যমে ছবি তোলার জন্য আর কি সবসময় থাকে। যেমন আপনারা আলেমদের সঙ্গে ছবি তুলে, বা কোনো জায়গায় বেড়াতে গেলে ছবি তুলে, পিকনিক বা কোনো মসজিদ বা মক্কা মদিনা এই অসংখ্য ছবি তুলে। এই ছবি তোলাগুলো কি জায়েজ? আহ, শেখ শেখ সালে আল ফাজল উনি তো মনে হয় হারাম বলছিল বিষয়টা, যদি একটু বিস্তারিত বলতেন। ছবি সম্পর্কে আমরা একটা আলোচনায় ধারাবাহিক আলোচনা গিয়েছে কয়েক সপ্তাহ আগে। আমাদের ধারাবাহিক নিয়মিত আলোচনায় থাকলে একটা পর্বে দেখবেন ছবি সম্পর্কে আলোচনা আছে। কোন ছবিটা সর্বসম্মতিক্রমে হারাম, যেটা দেহ বিশিষ্ট স্ট্যাচু, হ্যাঁ, আর আপনার যেগুলো ক্যামেরার ছবি, সেগুলিতে বড় ইখতলাফ রয়েছে। একদল বলছেন সেটা না জায়েজ, আর একদল বলছেন যে জায়েজ, আর একদল বলছেন প্রয়োজন হলে জায়েজ, আর বিনা প্রয়োজনে জায়েজ নয়। আর আমরা বলছি যে প্রয়োজন হলে জায়েজ রয়েছে। কিছু কিছু বিষয় প্রয়োজন রয়েছে, যেমন আপনার ইফতার পার্টি রয়েছে, আর কেউ দিচ্ছে, ডন আর কেউ দিচ্ছে, তাহলে রিপোর্ট পেশ করতে হবে। ইসলামিক আলোচনা হয় অনেক সময়, আর রিপোর্ট দিতে হয়, কর্মকর্তাদের রিপোর্ট দিতে হয়, হ্যাঁ, তখন সেই ছবি তোলার প্রয়োজন রয়েছে। তো এইরকম ক্ষেত্রগুলিতে জায়েজ। হুম কল্যাণমূলক কাজের ক্ষেত্রে, কল্যাণমূলক কাজে সহযোগী হবে, তার ঠিক আছে। কিন্তু আলেমদের পাশে ছবিটা তুলে নিলাম আর দেখাবো, এই আমি অমুক শাইখের সাথে দেখা করেছি, এগুলি জায়েজ নাই। আর কমপক্ষে এটা অসার। আমি বলি যে কমপক্ষে যদি, হ্যাঁ, নাজায়েজ নাও হয়, তো কমপক্ষে হালকা ফতোয়া হচ্ছে যেটা অসার, ফালতু কাজ। আর মুমিন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, যারা জান্নাতি, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। কয়েকটি বৈশিষ্ট্যের একটি আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অসার কথা কাজ থেকে বিরত থাকে, অসার কাজ করে, ফালতু কাজ। জি, আমি আমার চাইতে সিনিয়র ব্যক্তির সাথে ছবি তুলবো, হ্যাঁ, কাবার ইমামের সাথে, মসজিদ নববীর ইমামের সাথে, বড় বড় শেখদের সাথে, আর দেখাবো যে আমি খুব সিনিয়র মানুষ। হ্যাঁ, তো নিয়তটা তো খারাপ। 2 নম্বর কথা, নিয়ত যদি খারাপ না থাকে লাভটাই কি এতে আমার? হ্যাঁ, লাভ আছে? ওয়াসার কথা কাজের সংজ্ঞা আমি করেছি। হ্যাঁ, ওলামারা কি করেছেনই, কিন্তু অসার কথা কাজ শব্দটিও বুঝছেন। লাগো আমি যেটা বলে থাকি আমার আলোচনায়, সেটা হচ্ছে যেই কাজ করলে মানুষের জীবনটা খুব মূল্যবান জীবন, আমার আপনার লাইফটা খুব মূল্যবান, এই সময়গুলো অনেক মূল্য আছে, আর ফিরে আসবে, যে সময়টা চলে যাচ্ছে আর ফিরে আসবে না, যে কোনো ক্ষেত্রে হোক না কেন ফিরে আসবে না। সুতরাং এই সময়গুলোতে আমাদেরকে ভালো কাজ করতে হবে, মূল্যবান কাজ করতে হবে, হ্যাঁ, গঠনমূলক কাজ করতে হবে, যাতে দিনের ফায়দা না হয় দুনিয়ার ফায়দা। অসার কাজ, লাগো ফালতু কাজ কি? সেটা হচ্ছে যাতে একটা টাকা হালাল রিজিকও নেই, আর একটা নেকিও নেই। না একটি নেকি পেলেন, না একটা টাকা আপনার হালাল রিজিক উপার্জন হইল, ইনকাম হইল, সেই কাজটি হচ্ছে অসার। তো এই ছবি তোলা, শেখদের সাথে, সাথী বন্ধুদের সাথে ছবি তোলা, আর এই মক্কা মদিনা আসলাম, এই ছবি তুললাম, এতে একটা নেকি আছে না গোনার সম্ভাবনা বেশি রয়েছে? আচ্ছা, 2 নম্বর কথা, যে এতে একটা টাকা ইনকাম হইলো, আপনার কোনো ইনকামও হইলো না, তো কেন ফালতু কাজ করবেন ভাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আব্দুল্লাহ আল জুবায়ের। আপনি প্রশ্ন করুন। আব্দুল্লাহ আল জুবায়ের, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, শেখ, বাংলাদেশ ফেনী জেলা থেকে বলতেছিলাম। বলেন প্রশ্ন।
শেখ, বর্তমান বিশ্বে মুসলিমদের মধ্যে বিভিন্ন দল উপদলের সৃষ্টি হয়েছে, যা ব্যাপক আকার ধারণ করেছে। এই যে আমরা যা কোরআন সুন্নাহর অনুসারী আছি, আমরা নিজেদের আহলুল হাদিস বা সালাফি বলে থাকি। এটার মাধ্যমে আমরাও একটা দলে বিভক্ত হয়েছি, যা ইসলাম নিষিদ্ধ আমরা জানি। এবং এটা এত ব্যাপক আকার ধারণ করেছে যে আমরা অমুসলিমদের সাথে যখন কথা বলতে যাই, তখন ওরাও আমাদেরকে বলে যে আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করব? তোমাদের নিজেদের মধ্যেই তো বিভ্রান্তি, বিভক্তি সৃষ্টি হয়েছে। আগে নিজেদেরকে ঠিক করো, এরপরে আমাদেরকে দাওয়াত দিতে এসো। এখন এই অবস্থায় আমরা কি নিজেদেরকে মুসলিম বলে দাবি করব, নাকি আহলে হাদিস বা সালাফি বলে দাবি করব? এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। আমরা যখন আমাদের আপোষে যখন মুসলিম সমাজে পরিচয় দিব, তখন আহলুল হাদিস বলতে হবে, মুসলিম বলা যথেষ্ট না। তখন প্রশ্ন থেকে যে মুসলিম তো আপনি মুসলিম হানফি না শাফি না মালিকি না হাম্বলি, তো বললেন আমি কোনোটাই নাই। তো ভাই কি আপনি? তখন তো আপনাকে আহলে হাদিস বলতে হচ্ছে। তাহলে তো আপনাকে সময় লস করতে হচ্ছে। তা না করে কোন মুসলিমকে যখন পরিচয় দিবেন, আমি আহলে হাদিস মুসলিম বা সালাফি মুসলিম, বোঝা গেছে? এক কথা শেষ। আর যখন অমুসলিমকে পরিচয় দেবেন যে আপনি কি, তখন বলে আমি মুসলিম। ওর কাছে আপনাকে বলার প্রয়োজন কি? যদি বলেন যে না আমরা আহলে হাদিস নাম কেন দিব, হ্যাঁ, আহলে হাদিস কোন একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত না। আহলে হাদিস কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত। কোরআনকে হাদিস বলা হয়েছে কয়েক জায়গায় কোরআনে কারিমে, এবং হাদিসে বলা হয়েছে ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, আর হাদিস ও হাদিস। তো যেই ব্যক্তি কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসারী, সে হচ্ছে আহলুল হাদিস। আমাদের মধ্যে ব্যক্তি পূজার, ব্যক্তির অন্ধত্বের কোন গন্ধ নেই। পক্ষান্তরে হানফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, নকশবন্দি, চিস্তি, কাদেরি, মুজাদ্দিদি, কথা বোঝা আছে, রেফাই, তিজানি, সবগুলি ব্যক্তি পূজা। সবগুলিতে ব্যক্তির সাথে সম্পৃক্ত করা হয়েছে। তাহলে তারা তাদের লেভেলগুলো সাফ করুক, তখন আমাদের আর প্রয়োজন হবে না। হ্যাঁ, ওদের লেভেলগুলো থেকে যাবে, ভুল লেভেলগুলো, আর সহি লেভেলে কেন আপত্তি এত? ভাই, আমাদের লেভেলে তো প্রয়োজন এই জন্য হয়েছে যে আমাদেরকে পরিচয় দিতে হবে। সেই জন্য আপনাদের লেভেলগুলো সব উঠিয়ে ফেলে দেন। যেমন সাহাবাই কেরাম সবাই মুসলিম ছিলেন, সেই জন্য আর প্রয়োজন হয়নি। কিন্তু সাহাবাই কেরামদের শেষ জামানে যখন ফিতনা শুরু হলো, আর খাওয়ারেজ জঙ্গি বেরোলো, আর ওয়াফেজ শিয়া বেরোলো, তখন আহলুস সুন্নাহ এবং আহলে বিদআত বলা হইতো। তখন দুটোর নাম চলে আসলো, শুধু মুসলিম বলা হইতো না। ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে, ফায়ুনজারু ইলা আহলিস সুন্নাতি ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, যখন ফিতনার যুগ চলে আসলো আর এই খারিজি আর রাফিজি বেরোলো আর একদল আহলে সুন্নাত, তখন আমরা দেখতে লাগলাম যে কার কাছ থেকে হাদিস নেব। হ্যাঁ, ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, যখন আপোষে কলহ বিবাদ ফিতনা, এই যে ফিরকা তৈরি হলো, দুটো ফিরকা, বাতিল ফিরকা প্রথম তৈরি হলো হ্যাঁ মুসলিম সমাজে। একটি হচ্ছে খাওয়ারেজ আর একটি হচ্ছে রাওয়াফেজ, শিয়া আর খারিজি জঙ্গি। তখন আহলে সুন্নাতকে আমরা খোঁজ করতাম, যে আহলে সুন্নাতের উলামা কারা, ফায়ুখাযু হাদিস, তাদের থেকে আমরা হাদিস নিতাম, দ্বীনের জ্ঞান অর্জন করতাম। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআহ, তারপরে আমরা দেখতাম বেদাতি আলেম উলামা কারা, বেদাতি কারা, খারিজি কারা, আর রাফিজি শিয়া কারা। ফালা ইউখাযু, তাদের থেকে হাদিস নিতাম না, তাদের থেকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতাম না। তাহলে ওই যুগেই তো মুসলিম জাতি তিনটে নাম হয়ে গেল। সত্যিকার মুসলিম, খাঁটি মুসলিম যারা সালাফদের অনুসারী, আর এক দল হচ্ছে খাওয়ারিজ, এক দল হচ্ছে রাফিজি শিয়া। আর তারপরে তখন মুরজিয়া, কাদরিয়া, জাহমিয়া, বহু ফিরকা চলে আসলো, আর তারপরে সুফিদের মেলা তরিকা চলে আসলো। তো এত বাতিল ভ্রান্ত তরিকা থাকবে, তার মাঝে সেগুলির ক্ষেত্রে আপত্তি নেই। তাহলে কি করে আপনি নিজেকে চিহ্নিত করবেন? আপনি তো মিশে যাবেন। এই জন্য আমি বলি যে যেসব আলেমরা সৌদি আরব থেকে লেখাপড়া করে গেছেন বাংলাদেশে, আর এখনো আহলে হাদিসদের সাথে যে এখনো সম্পৃক্ত হননি, তাদের ছেলে মেয়েরা কিন্তু কিছুদিন পরে এই আলেম, বড় বড় আলেমগুলোর ইন্তেকালের পরে ছেলে মেয়েগুলো কিন্তু মিশে যাবে সেই ভ্রান্ত ফিরকাগুলির সাথে। দেখবেন আপনি, আমি একটি কথাই বলে রাখলাম, যে আপনি রাস্তা ক্লিয়ার করে দেন যে আমি আহলুল হাদিস হয়ে গেছি, আমি সালাফি হয়ে গেছি, আমি কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী হয়ে গেছি, আর আমি থাকলাম হানফি থাকলাম, কিন্তু আমি হালকা থাকলাম। আরে আজকে আপনি হালকা হানফি থাকলেন, কালকে আপনার ছেলে পাক্কা দেওবন্দি, নয় তবলিগি, নয় বেরেলভি হয়ে যাবে, না ইখওয়ানি হয়ে যাবে, এইভাবে গুমরাহ হয়ে যাবে।
বাতিলের সাথে মিশে যাবে। নিজেকে স্বতন্ত্র করে স্পষ্ট করেন যে আমি সালাফি, আমি সালাফদের অনুসারী, আমি এটি আলেমদের জন্য আমি মনে করছি যে তাদের কল্যাণ এতে রয়েছে। জি, যে আপনি রাস্তা ক্লিয়ার করে দেন। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সুরাইয়া। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি আমেরিকা থেকে বলছি শেখ। আমার প্রশ্নটা হচ্ছে বলেন। কেউ যদি বদলি হজ করে তার কি ওই যে পূর্ণ হজের সওয়াব হবে নাকি সে আংশিক পাবে? সে যে বদলি হজ, আমি আরেকজনের বদলি হজ করলাম, আমার সওয়াবটা কি পূর্ণ হজের সওয়াব পাওয়া যাবে? প্রথম কথা, বদলি হজের জন্য নিজের ফরজ হজ আদায় করতে হবে। আর সেটা জানি শেখ, সেটা জানি। হ্যাঁ, সেটা জানি। হ্যাঁ, বদলি হজ যিনি করবেন তিনি যেহেতু হজে বদল করছেন, যার পক্ষ থেকে করছেন তারই হজ হবে। একটি হজ দুজন তিনজনের পক্ষ থেকে হয় না, সুতরাং তার পক্ষ থেকে হজ হবে না। তিনি হজের সমান সমান সওয়াব পাবেন এটাও বলতে পারবো না, তবে এতটুকু বলা যাবে, ওলামারা বলেছেন যে তিনি একজনের ফরজ হজ আদায় করায় এহসান করেছেন, অবদান রেখেছেন, তার অনুগ্রহে, হ্যাঁ, তার মেহনত পরিশ্রম কষ্ট করার মাধ্যমে একজন ভাই বোনের বদলি হজ আদায় হয়ে গেছে, হ্যাঁ, ফরজ হজ আদায় হয়ে গেছে। সেজন্য আল্লাহ রহমত তাকে বঞ্চিত রাখবেন, তার মেহনত পরিশ্রমের পারিতোষিক আল্লাহ দেবেন। জি, কিন্তু সমান সমান একটা হজ করলো আর দুটো হজের নেকি পেলো, আর যে করলো সেও সমান হজের নেকি পেলো, আর যার পক্ষ থেকে করো সেও তোরে নেকি পেলো, এইরকম কোন দলিল আমাদের কাছে নেই। আল্লাহ তাআলা। জি, প্রশ্ন করবেন উম্মে হাবিবা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। জি, প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে এই যে আমাদের ঘরের মানুষ, আমার ফ্যামিলির মানুষেরাও যে হিংসা করে, গীবত করে, পিছনে কথা বলে, এর কারণে তো আমাদের অন্তরটা ভেঙে যায় ওদের এই ব্যবহারের। সেক্ষেত্রে আমরা ওদের সাথে কিরকম ব্যবহার করব, আর তাদের এই ব্যবহারে আমরা কিভাবে ধৈর্য ধারণ করব? আল্লাহ সবর করতে বলেছেন, বোঝা গেছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরের, ধৈর্যের যে ফজিলতের আয়াতগুলি রয়েছে, হাদিস রয়েছে, সেগুলিকে সামনে রাখতে হবে। যে তারা গীবত করে তাদের আমলনামা খারাপ করেছে, হ্যাঁ, তারা জাহান্নামে যাওয়ার কাজ করছে। হিংসা করে তারা তাদের আমলনামা খারাপ করেছে, হ্যাঁ, তাদের পরিণাম খারাপ করছে। আর আমি সবর করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করছি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এবং ধৈর্যের কত, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুমুল ফায়েজুন, হাসর মাঠে আল্লাহ ঘোষণা করবেন যে আজকে আমি তাদেরকে প্রতিদান দেব, কিসের? বিমা সাবারু, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে। আর সে প্রতিদান হচ্ছে যে বেআন্নাহুম হুমুল ফায়েজুন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়েজুন, এরা হচ্ছে সফল। তাহলে হাসর মাঠে আপনি সফল হবেন, জান্নাতি হবেন। আর যারা হিংসা করে, শত্রুতা করেছে, যারা গীবত করে, তারা জাহান্নামে যাবে, কঠিন শাস্তির সম্মুখীন হবে। তাদের হিসাব হবে, আপনাকে বেহিসাব আল্লাহ ছেড়ে দিবেন। জি, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ বেহিসাব পরিপূর্ণ বদলা দেবেন, পরিপূর্ণ বদলা দেবেন এবং বিনা হিসাবে। যেমন রোজার নেকি স্বয়ং আল্লাহ দেবেন, তেমন ধৈর্য সবরের নেকি স্বয়ং আল্লাহ দেবেন। রোজা একটি সবর, আর সবর অনেক কিছুরই সবর হয়ে থাকে। বালা মুসিবত সবর হয়ে থাকে, শারীরিক মানসিক কষ্টের উপর সবর হয়ে থাকে, পারিবারিক কষ্টে সবর হয়ে থাকে, প্রতিবেশীর কষ্টে, জালেমের জুলমের কষ্টে সবর হয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে আপনজন প্রিয়জন হারা সবর হয়ে থাকে। হ্যাঁ, আর সবর তিন প্রকার: আল্লাহর দ্বীনের ওপর সবর, অটলতা, আর গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর, আর বালা মুসিবতের উপর সবর। এই তিন রকমের ধৈর্য ধারণ কেউ যদি করতে পারে তো সে পূর্ণাঙ্গ রূপে সে মুসলিম হতে পারবে। হ্যাঁ, তো আপনার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, এবং ধৈর্যের ফলাফল অনেক ভালো দুনিয়াতে এবং আখেরাতে, এতে কোনো সন্দেহ নেই। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
আল্লাহ বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও যখন এরকম দেখবে যে আমার সাথে শত্রুতা করছে, গীবত করছে, আমার মানহানি করছে, অথবা আমাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, হিংসা করছে। আল্লাহর কাছে সাহায্য চাইবেন সালাতের মাধ্যমে, ফরজ নফল সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে, আর ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে, ধৈর্য ধারণ করে আল্লাহ সাহায্য নেমে আসবে। জি, আল্লাহ আপনাকে সফল করবেন এবং আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন। আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি ধৈর্য ধারণ করো হে নবী, এবং তোমার ধৈর্য ধারণ আল্লাহর তৌফিকে হইতে পারে। ওয়ালা তাহজান আলাইহিম, কে কষ্ট দিছে তাতে দুঃখ পেও না, কষ্ট নিও না, মনোকষ্ট নিও না। ওয়ালা তাকু ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, তাদের ষড়যন্ত্রে, তারা যে ষড়যন্ত্র করছে তাতে তোমার অন্তর যেন সংকুচিত না হয়, মনোকষ্ট না হয়। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা আল্লাহ ভীরু এবং যারা নিষ্ঠাবান তাদের সাথে আল্লাহ রয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন সবরের ফজিলতে বহু আয়াত কোরআনে কারিমে নাযিল করেছেন। তো কোরআনে কারিমে তরজমা তাফসীর পড়ার চেষ্টা করবেন বা শুনবেন, দেখবে যে ঈমান সতেজ হবে। আর এগুলোর পরোয়াই করবেন না, এতে আপনার নেকি বাড়ছে, তাদের গুনাহ বাড়ছে, আপনার লাভ তাদের লস। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করে। বারাকাল্লাহ ফিক। আমিন আমিন। প্রশ্ন করবেন শেখ আফতাব উদ্দিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। কোথা ভারতের থেকে? বীরভূম থেকে বলছি। কোথায়? আমি ভারতের বীরভূম থেকে বলছি। বীরভূম, মাশাআল্লাহ। আমার প্রশ্ন। প্রশ্ন ছিল আহ মোজার মাসার নিয়মগুলো জানা আছে, তো মোজা মাসা করছি, কিন্তু পেশাব করার সময় যদি ছিটে লাগা বা এরকম সম্ভাবনা থাকে বা মনে হয়, তাহলে কি সেই ক্ষেত্রে কি করণীয়? আর একটা ছোট্ট একটা হ্যাঁ না এর মধ্যে প্রশ্নটা উত্তর হয়ে যাবে। আমাদের গ্রামে হনু এবং এগুলো খুবই অত্যাচার। তো এখানে যারা কৃষকরা যারা সবজি কিছু লাগায় না কেন, কিন্তু হনুতে খুব অত্যাচার করে, এবং বাড়িতে মুরগি ছানা সব যেগুলো কিসের থাকে, তো অত্যাচার? বিড়ালেরও খুব অত্যাচার। তা এই প্রাণীগুলো আমরা কি করতে পারি? এদের কি জানা থেকে মারা যাবে? বুঝলাম না, কিসের অত্যাচার বুঝলাম না। ফসলাদি গুলো হনু, ওই হনু মানে বাঁদর। ও বানর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তুলে তুলে খেয়ে নেয়, সবকে নষ্ট করে দেয়। আচ্ছা, তো এদেরকে কি জানে থেকে মারা যাবে, বা কি এদের কি প্রথম প্রশ্নটা বলো তোমার। মোজা মাসা। মোজার মশা, মোজার এবং মশা পেছনে ছিটে লাগার ওপর সম্ভাবনা ভাগে থাকে। করতে হবে। শোনো, মোজার মশা ওপর ভাগে করবে, নিচের দিকে করবে না। আর মোজার মশা করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, শরীয়তের বিধিবিধান রয়েছে। উজু অবস্থায় পড়তে হবে, না উজুতে পড়লে হবে না। মোজার মাসা মুকিম অবস্থায় 1 দিন 1 রাত চলবে, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত চলবে। ঠিক আছে, চামড়ার মোজা হোক কাপড়ের মোজা তো মাসা চলবে। মোজার মাসা করার ক্ষেত্রে যদি সম্ভাবনা থাকে পেশাব ছিটার, সম্ভাবনাতে কিছু যায় আসে না। যখন নিশ্চিত হয়ে যাবে যে হ্যাঁ পেশাব ছিটে পড়লো, তখন মোজা নাপাক হয়ে গেছে, খুলে ফেলে দিবে, পা ধুইবে। ঠিক আছে। আর এমনি সন্দেহের ভিত্তিতে তো কাপড়েও তো পেশাব ছিটতে পারে, হ্যাঁ গায়েও তো ছিটতে পারে না, এগুলি অশ্বাসার রাস্তা, এইসব রাস্তা খুলতে হবে না। আর এলাকাতে বানরের যে উপদ্রব আর বানরে ক্ষয়ক্ষতি করছে, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে সমাজের লোক এর পরামর্শের ভিত্তিতে সরকারি আইনে যদি সেগুলি মারতে বাধা না থাকে তো মারা যেতে পারে। কিন্তু সরকারি আইনে যদি বাধা নিষেধ থাকে, তাহলে সরকারের কাছে অভিযোগ করতে হবে যে আমাদের ফসল পানি বা ইত্যাদির ক্ষয়ক্ষতি করছে। সেগুলি তখন সরকারের দৃষ্টি আকর্ষণ করবে, বা সমাজের যারা দায়িত্বশীল রয়েছে বা রাষ্ট্রীয় এলাকায় অঞ্চলে প্রশাসনে যারা দায়িত্বশীল রয়েছে, তারা এইসব বিষয়গুলি নিয়ে চিন্তা করবে। এখান থেকে তো এর কথা বলা মুশকিল। কিন্তু শরীয়তের বিধান হচ্ছে, যদি কষ্টদায়ক প্রাণী হয়, কোন প্রাণী কষ্ট দেয় মানুষকে, এমন কষ্ট যেটা বরদাস্ত করা খুব কঠিন, হয়তো গবাদি পশু খেয়ে নিচ্ছে, অথবা মুরগি খেয়ে নিচ্ছে, হাঁস খেয়ে নিচ্ছে, অথবা ফসল পানি নষ্ট করে দিচ্ছে, তাহলে তাকে হত্যা করা যেতে পারে। এটা হচ্ছে শরীয়তের বিধান, কিন্তু রাষ্ট্রীয় আইনও দেখতে হবে। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক সময় হয়ে গেল, তো আজকে প্রোগ্রামের শেষ প্রশ্ন নেব, তার মাধ্যমে আজকে প্রোগ্রাম আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ।
আর যারা হ্যান্ড রেজ করেছিলেন ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। শেষ প্রশ্ন আজকে প্রশ্ন করবেন লিজা আক্তার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমেরিকা থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি একদিন শুনছিলাম শেখ একটা হাদিস যে কখনো আল্লাহর প্রিয় হতে পারবে না যখন তোমার প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দিয়ে দিবে। তো জানি না আমি কতটুকু আয়াত বুঝাইতে পারতেছি। চতুর্থ পারার প্রথম আয়াত আর সূরা আলে ইমরান আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জি, কোরআন আয়াতের হাদিস না। ও বলেন জি, আপনার প্রশ্ন। আচ্ছা। তো এটা শুনে না শেখ, আমার একটা গলার হার ছিল, ওইটা আমার কাছে অনেক প্রিয় ছিল। তো আমি নিয়ত করছিলাম যে কখনো যদি জীবনে আমার কোনো বিপদ মানে মুসিবত না আসে, ওটা বেচা লাগে ওঠার কারণে, তো এগুলা যদি না আসে তাইলে আমি ওটা আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আল্লাহর রাস্তায় আমি ওটা কোনো জায়গায় লাগিয়ে ফেলবো। তো আমার প্রশ্ন হচ্ছে এখন আমি এটা কি করবো? এটা কি উইথড্র করা যাবে বা এটা দিতেই হবে এরকম কিছু? আপনি নিয়ত করেছেন, মান্নত করেছেন না নিয়ত করেছেন? বিষয়টা ক্লিয়ার করেন যে আমি মনে মনে নিয়ত করেছিলাম যে আমি এটাকে যদি এখন মানে আমি প্রয়োজন না এরকমই মানে চিন্তা ভিতরে করছি যে এরকমই চিন্তা আমি করব। মান্নত করেননি যে এইরকম হইলে আমি এরকম করে দিই, এমন কিছু বলেননি, মানে শুধু নিয়ত করেছিলেন। ঠিক ঠিক না? জি, এরকমই চিন্তা করছি। জি নিয়তকে পরিবর্তন করা যেতে পারে। নফল কাজের কোন নিয়ত যদি কেউ করে, ফরজ নয় কাজটি, নফল কাজ, দান সাদকা করবেন আর সেটা মালাই দান করবেন, এটি নফল কাজ আপনার। হ্যাঁ, তো নিয়ত করলে নিয়ত পুরা করা ফরজ হয় না। কিন্তু মান্যত যদি করে নেই যে আমার রোগ যদি ভালো হয়ে যায়, আমার স্বামী যদি সুস্থ হয়ে যায়, অথবা আমার ছেলেটা যদি এই চান্সটা পেয়ে যায়, আমার এই কাজটা যদি হয়ে যায়, তাহলে এটা আমি দান করে দেব, তখন সেটা ফরজ হয়ে যাবে। মান্যত পুরা করা ফরজ, কিন্তু এমনি কোনো সৎ কাজের নিয়ত যদি করা হয় আর সেই সৎ কাজ ফরজ কাজ না হয়, তাহলে সেটা পুরা করা ফরজ নয়, বরং সেটা করতেও পারেন আবার নাও করতে পারেন। তো আপনার যেহেতু মনে মনে নিয়ত ছিল যেটা করতাম, হয়তো এটার প্রয়োজন আপনার বেশি হইতে পারে, আপনার ছেলে মেয়েদের প্রয়োজন বেশি হইতে পারে, সুতরাং অন্য দান সাদকা করেন, জরুরি নয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত যথাযথ নেকি হাসিল করতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় না করবে। এটার উদ্দেশ্য হচ্ছে, আয়াতে সায় নজর রয়েছে যে খেজুর, ভালো খেজুর আছে, আর খেজুর বাগানের মালিক সে ভালো খেজুরগুলো দান সাদকা করছে না গরিব মিসকিনকে, ওই পোকা লাগা খেজুর যেগুলো পুরনো হয়ে গেছে বা পোকা হয়ে আছে সেগুলো দান করছে। এইরকম আমাদের দেশে গৃহস্থ মানুষরাকে দেখেছি, ওই চিটা ধান যেগুলো, যেসব ধানে আপনার চাউল বেরোবে না, হ্যাঁ, যদি আপনার 10 কিলোতে 2 কিলো চাউল হয়তো বেরোবে না, তো সেগুলো দান করতো, ওই চিটা ধানগুলো। তো এতে নেকি পাবেন না। এইরকমই এক শ্রেণীর মানুষ আছে, গরম ভাত তো গরিব মিসকিন খাওয়াবে না, গরম রুটি খাবে না, কিন্তু বাসি ছেলে মেয়ে খেয়ে দিয়ে এখন ফেলে দিতে হবে, ফেলে না দিয়ে যা এটা খাওয়িয়ে দেয়। হ্যাঁ, গরিব মানুষকে শীত বস্ত্র কখনো নতুন জীবনও দিবেন না, ওই পুরাতন ছিঁড়ে গেছে আপনার বাচ্চাদের, আর চলবে না, তখন শুধু দিচ্ছেন, তাহলে যথাযথ নেকি পাবেন না, পাবেন সামান্য কিছু পাবেন। মাঝে মাঝে গরিবদেরকে নতুনও পড়ার দেন, হ্যাঁ, ভালো খাবারও দেন, গরম খাবারও দেন গরিব মিসকিনকে, কথা বোঝা গেছে, ভালো কোয়ালিটির গুলো দেন, শুধু ডাউন কোয়ালিটি দিবেন এটা উচিত নয়। জি, এটা আপনার ইমানের দুর্বলতা, এটা হচ্ছে উদ্দেশ্য আয়াতের। বারাকাল্লাহ ফিক। এর মানে এ নয় যে আপনার সবচেয়ে ভালো প্রিয় বস্তু মালাটি ছিল সেটাই দিয়ে দিতে হবে, এমন কিছু নয় কিন্তু। জি, আপনি অন্য কিছু দিতে পারেন, আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। আমিন, জাযাকাল্লাহ খায়ের শেখ। তো উস্তাজি আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যায়, দোয়া করে শেষ করে দেন, ইনশাআল্লাহ বাকি আগামী সপ্তাহে। জাযাকাল্লাহ খায়ের। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা এই সপ্তাহে বিশেষ কারণে শনিবারে প্রোগ্রাম করলাম, আর আগামী সপ্তাহে আবার আপনার মনে রাখবেন যে ইনশাআল্লাহ রবিবারেই প্রোগ্রাম হবে। আগামী সপ্তাহে ধারাবাহিক ইনশাআল্লাহ রবিবারে আমাদের প্রোগ্রাম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রোগ্রামকে যতদিন দুনিয়াতে আল্লাহ রাখবেন, হ্যাঁ, কন্টিনিউ করার তৌফিক দান করেন। এর মাধ্যমে আমাকে আপনাদের সকলকে যেন উপকৃত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা উত্তম আকারে আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেন, এবং জান্নাতে যাওয়ার যেন মাধ্যম হয়, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে বাঁচার যেন ওসিলা হয়। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সমস্ত ভাই বোনদের জন্য, বিশেষভাবে যারা আজকে আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন।
সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আর জালিমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহ রব্বে যে যেখানে আছেন আল্লাহ যেন হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।